আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে ২ টা ব্যাপার নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, এটা আমি ১ম এই বলে নিচ্ছি, এটা হচ্ছে আমার টোটালি আমার ব্যক্তিগত চিন্তাধারা এবং এটাতে হয়তোবা আমাদের দেশের উপকার হবে যদি আমাদের দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এটা নিয়ে চিন্তা করে। আমার ধারণা এইটা আমার দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা খাত এবং বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে। প্রথমে আমি একটা কথা বলে রাখি, আপনি যদি এখন তো নানান ধরনের আইন পাস হচ্ছে, নানান ধরনের আইন সংস্কার হচ্ছে। তা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করে দেখলাম যে এত আইন হচ্ছে, এই ২টা আইন কেন হচ্ছে না? সেটার প্রথমটা হচ্ছে স্বাস্থ্য খাত নিয়ে। স্বাস্থ্য খাতের ব্যাপারটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশের সংবিধানে এইরকম একটা আইন সংশোধন করেন এবং একটা নতুন আইন করেন, সেটা হচ্ছে বাংলাদেশের কোনো পার্লামেন্ট মেম্বার এবং কোনো সচিব পর্যায়ে কোনো টিওনো, সচিব, ডিসি এরা বিদেশে কোনো ট্রিটমেন্টের জন্য যেতে পারবে না। কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যদি কোনো মেজর কোনো ট্রিটমেন্টের জন্য সে বিদেশে যেতে পারবে না, অবশ্যই তাকে বাংলাদেশেই ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে। কেন আমি এইটা নিয়ে চিন্তা করছি, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে, আপনি যখন একজন এমপি, একজন পার্লামেন্ট মেম্বার কিংবা একজন মন্ত্রী কিংবা একজন সচিব কিংবা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যদি দেখে আইন যদি এইরকম কঠোর হয় যে সেই ব্যক্তিকে ট্রিটমেন্ট নিতে হলে তার দেশেই নিতে হবে, তখন সে কী করবে? তখন সে তার বাংলাদেশের যে স্বাস্থ্য খাত আছে, হসপিটাল ডিপার্টমেন্ট আছে, স্বাস্থ্য ডিপার্টমেন্ট, সেটাকে সে চাইবে উন্নত করতে এবং তার স্বার্থে, তার পরিবারের স্বার্থে, তার স্বার্থেই সে চেষ্টা করবে এই দেশের হসপিটাল এবং মেডিসিন ডিপার্টমেন্ট, হসপিটাল, ট্রিটমেন্ট, ল্যাব, এই 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 সেক্টরগুলা সে অনিচ্ছাকৃতভাবে হলেও, অনিচ্ছাকৃতভাবে হলেও সে চেষ্টা করবে এই খাতটাকে যেভাবেই হোক উন্নয়ন করতে হবে, সেটা নিজের স্বার্থে। আপনি দেখেন যে পরিমাণে মানুষ আমাদের মানে যারা হাই সোসাইটি বিলং করে, তারা আসলে অল্প কিছুতেই দেশের বাইরে চলে যায়। আর আমরা যারা নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত মানুষ, তারা কিন্তু আমরা ইচ্ছা করলেও দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য যেতে পারছি না। তাহলে আপনি যদি এই আইনটা সংস্কার করেন যে আপনি যদি ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে থাকেন, আপনি যদি বাংলাদেশের সিটিজেন হয়ে থাকেন, আপনি যদি এমপি, মন্ত্রী, সচিব কিংবা বড় কোনো সেক্টরের প্রধান হয়ে থাকেন, অবশ্যই আপনাকে বাংলাদেশেই ট্রিটমেন্ট নিতে হবে। এই জিনিসটা যদি আমার গভর্নমেন্ট যদি এই ধরনের একটা কঠিন আইন পাশ করে দেয়, তাহলে কিন্তু আপনি দেখেন অটোমেটিকলি আমার স্বাস্থ্য ডিপার্টমেন্ট সচ্ছল হয়ে যাবে এবং স্বাস্থ্য ডিপার্টমেন্ট অনেকটাই উন্নত হয়ে যাবে। সেম আমি আরেকটা জিনিস নিয়ে চিন্তা করলাম, যেটা যদি শিক্ষাক্ষেত্রে যদি আপনি চেষ্টা করেন যে আপনি উন্নয়ন করবেন, ইচ্ছা করলেও পারবেন না। এরপরে আপনি যদি শিক্ষার ক্ষেত্রে নিয়ে চিন্তা করেন, শিক্ষাক্ষেত্রে আপনার সেম প্রসিডিউর ফলো করতে হবে। সেটা হচ্ছে, যদি কোনো পার্লামেন্ট মেম্বার কিংবা কোনো মন্ত্রী কিংবা সচিব, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা, সেটা হতে পারে স্বাস্থ্য খাত কিংবা শিক্ষা খাত কিংবা এক্সেট্রা রোডস অ্যান্ড হাইওয়ে, অবশ্যই তার ছেলে মেয়েকে বাংলাদেশে লেখাপড়া করাতে হবে। এবং যে কোনো সরকারি কর্মকর্তার বাচ্চা, ছেলে অথবা মেয়ে, অবশ্যই তাকে তার নিকটস্থ যে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে সেটা সরকারি, অবশ্যই সেখানে সর্বপ্রথম ট্রাই করতে হবে। সে ইচ্ছা করলেই প্রাইভেটে দিবে, আর একজন নিম্নবিত্ত কিংবা একজন মধ্যবিত্ত ফ্যামিলি তার বাচ্চাকে সে পারবে না প্রাইভেটে দিতে, সে সরকারি একটা প্রাইমারি স্কুল কিংবা হাই স্কুলে লেখাপড়া করাবে, সেখানে শিক্ষা ব্যবস্থা কখনোই ভালো হবে না। আর যদি আপনি এই ধরনের একটা আইন করে দেন যে কোনো সরকারি কর্মকর্তার বাচ্চাকে অবশ্যই সরকারি স্কুলেই লেখাপড়া করাতে হবে, তখন সে চেষ্টা করবে
যে তার যতটুকু ক্যাপাসিটি আছে ততটুকু দিয়ে তার যে আয়ত্তের ভিতর যে স্কুল যে কলেজ থাকবে, যে প্রাইমারি স্কুল কিংবা হাই স্কুল কিংবা কলেজ থাকবে, সেটাকে উন্নত করতে এবং শিক্ষা ব্যবস্থা ভালো করার চেষ্টা করবে। কেন নিজের স্বার্থে, তার ফ্যামিলি, তার বাচ্চা কাচ্চার স্বার্থেই সে চেষ্টা করবে যে যে কোনো ওয়েতে এই শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হবে। তো এই যে দুইটা জিনিস যদি করা যায়, এবং আমরা দেখেন আমরা প্রতিনিয়ত দেখছি যে হাই সোসাইটির মানুষ তার ফ্যামিলি, তার বাচ্চা, তার ছেলে অথবা মেয়েকে অতি সহজেই দেশের বাইরে লেখাপড়া করার জন্য পাঠিয়ে দিচ্ছে, কিন্তু একজন নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত ফ্যামিলির একজন ছেলে কিংবা মেয়েকে ইচ্ছা করলে সে কিন্তু পারছে না দেশের বাইরে সেটেল করাতে। সেই ক্ষেত্রে আমি যদি এই আইনটা করে দিই যে অবশ্যই একজন সরকারি কর্মকর্তা কিংবা একজন এমপি, একজন মন্ত্রীর ছেলে অথবা মেয়েকে বাংলাদেশেই লেখাপড়া করাতে হবে, এবং অবশ্যই সরকারি প্রতিষ্ঠানে সর্বপ্রথম চেষ্টা করতে হবে। তাহলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান ভালো হয়ে যাবে। আমি চেষ্টা করব আমার এই দুইটা সাজেশন একটু সবাই চিন্তা করবেন, এবং যদি ভালো কিছু হয় শেয়ার করবেন সবাই। নেক্সট টাইম অন্য কোনো সাবজেক্ট নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।